আমাদের জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। দেখবেন অনেক কিছু করেও কিন্তু সেই স্বপ্ন বা ইচ্ছা আমরা পূরণ করতে পারি না। আমাদের মনের কিন্তু অনেক উতাল পাতাল হয়, মনের মধ্যে অনেক অশান্তির সৃষ্টি হয়। কারণ আপনি হয়তো মারাত্মক একটা সমস্যার মধ্যে আছেন যে আপনার খুব টাকার দরকার হবে, পরের দিনকে খুব টাকার দরকার হবে, নাহলে কাউকে সেই টাকা আপনাকে দিতে হবে। কারণ আপনি কয়েকদিন ধরে বেশ চিন্তিত আছেন এই ব্যাপারটা নিয়ে, হয়তো ইএমআই পেমেন্ট করতে হবে আপনাকে, কিন্তু আপনার এই মুহূর্তে কাজ নেই। তাহলে কাজটা বিশেষ দরকার, বাট টাকাটাও দরকার। তাহলে আজকে যে টিপস আপনাদেরকে আমি বলে দেবো, যে কোনো সমস্যা, আপনার শত্রুর সমস্যা হোক, অর্থ সমস্যা হোক, পারিবারিক কোনো সমস্যা হোক, ফ্যামিলিগত কোনো সমস্যা হোক, আপনি যে সমস্যাটাই থাকবেন সেই সমস্যার কিন্তু সমাধান হবে। অ্যাকচুয়ালি আমাদের জানবেন, জীবনে কিছু সমস্যা সবসময় চলে বা সমস্যাটা আসে, এটা কিন্তু সবসময় আসে না। লক্ষ্য করে দেখবেন আপনারা একটা জিনিস, দেখবেন হয়তো 1 বছর বা 6 মাস আগেও আপনি অত্যন্ত ভালো ছিলেন, বা 3 বছর আগেও আপনার কাছে হয়তো প্রচুর ধন দৌলত, প্রচুর অর্থ বিত্ত, টাকা, ধন সম্পদ সব কিছুই ছিল। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার কাছে এখন বর্তমানে কিছুই নেই। কারণ অনেক মানুষ আপনার টাকা পয়সা মেরে দিয়েছে, আপনি প্রচুর টাকা বাজে অবস্থায় হয়তো খরচ করে ফেলেছেন, বা আপনি হয়তো সম্পর্কের জায়গাটায় বা রিলেশনশিপের জায়গাটায় কিন্তু কষ্ট পাচ্ছেন। তো বেসিক্যালি এই জায়গাটা কিন্তু হয় কিন্তু আমাদের কিছু গ্রহগত কারণে, বা আমরা বলতে পারেন যে ঈশ্বরের আশীর্বাদ, সত্যি কথা বলতে সেই সময় আমাদের মাথায় থাকে না। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি কিন্তু আমাদের উপরে থাকে না। কারণ আজকে মানুষ যা কিছু ভালো করে, যেটা আমাদের ভালো হয়, অবশ্যই জানবেন সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ, এবং সবসময় ভগবানকে একটা থ্যাঙ্কস অবশ্যই বলবেন, ধন্যবাদ দেবেন, ঈশ্বরকে ডাকবেন। আমি বারবার করে আপনাদের বলি, কারণ দেখুন সব কিছুর মূলেই তো সে। অনেক ক্ষেত্রে দেখুন মানুষ যখন সব কিছু পেয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে সত্যি কথা বলতে দেখবেন একটা অহংবোধ কাজ করে। তখন আমরা কাউকে মান্য করি না, কাউকে গুরুত্ব দিই না। যারা বয়স্ক মানুষ, গুরুজন, পিতা মাতা, তাদেরকে সম্মান করি না, শ্রদ্ধা করি না। আমাদের মনের মধ্যে কিন্তু একটা অহংকার চলে আসে যখন আমরা সব কিছু পেয়ে যাই, অর্থ ধন দৌলত, দেখবেন একটা সাথে সাথে কিন্তু অহংকারটাও চলে আসে। হ্যাঁ, 2-1 জন মানুষ এটা বোঝে খুব ভালো করে, তার জন্য তারা খুব ব্যালেন্স করে জীবনে চলে। তারা কিন্তু তাদের জীবনে অহংকারটা আসতে দেয় না। দেখবেন অনেক কোটিপতি লোক আছে, তারা কিন্তু মানে মানে মাটিতে মোটকে তাদের পাটা পড়ে। অনেকের দেখবেন সামান্য কিছু পয়সা হলেই মানে বিরাট একটা ভাব তৈরি হয়ে যায়। এটা কখনো করবেন না। বেসিক্যালি এটা আমি সবসময় করতে বারণ করি, কারণ অহংকার জিনিসটা জানবেন, যে কোনো বিষয়ে আমাদের মধ্যে অহংকার আসতে পারে, তখন কিন্তু সব কিছুতেই কিন্তু আমাদের একটা ছন্ন ছাড়া ভাব তৈরি হয়, একটা দৈন্য দশা শুরু হয় আমাদের জীবনে। আমাদের জীবনে কিন্তু খারাপ বা আমাদের জীবনে পতন শুরু হয়। বাংলা সোজা কথা হচ্ছে এটাই। তো জীবনে কোনো ইচ্ছা যখন আমাদের থাকে, বা যখন সেটা আমরা পূরণ করতে চাই, যখন কোনো পূরণ হচ্ছে না, তাহলে ভাববেন অবশ্যই কোনো না কোনো গ্রহগত দোষ অবশ্যই আছে। আজকে একটা দারুণ সোজা সরল টিপস আপনাদেরকে আমি বলে দেবো, রাতের বেলা এটা করবেন। এইটুকু বলতে পারি, খুব ম্যাজিকের মতন আপনারা ফল পাবেন। আপনি যে সমস্যায় থাকেন না কেন, সেই সমস্যা কিন্তু আপনার থাকবে না। মানে একদম মানে ইনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি ফল পাওয়া, একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনি ফলটা পাবেন, এবং আপনার কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আপনাকে বলতে পারি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যে সমস্যাই হোক, আপনি একটা কাগজ নেবেন, সাদা কাগজ নেবেন, একদম পুরো প্লেন সাদা কাগজ। অনেকে যেরকম লাইন টানা টানা থাকে সেই কাগজ নেবেন না, একদম সাদা প্লেন কাগজ নিন, যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে অঙ্ক খাতা যেটাকে বলি। তো সাদা প্লেন কাগজ নেওয়ার পরে আপনি সেই কাগজের উপরে একটা ওম লিখবেন। ওম, এরকম যেরকম আমরা ওম লিখি, দেখুন যে কোনো মন্দিরে দেখুন ওম লেখা থাকে উপরে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। তো এরকম একটা ওম লিখবেন, ওম, জাস্ট একটা ওম লিখবেন। ওখানে আপনি একটা ওম লিখবেন আর একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন, জাস্ট একটা ওম এবং একটা স্বস্তিকা চিহ্ন লাল কালির কলম দিয়ে কিন্তু লিখতে হবে। মনে রাখবেন দুটো জিনিস অত্যন্ত শুভ, এবং এটা কিন্তু অত্যন্ত ভালো জিনিস, পজিটিভ জিনিস। শুধু একটা ওম আর একটা কি বললাম, স্বস্তিকা চিহ্ন, আর কিচ্ছু না। একটা ওম আর একটা স্বস্তিকা চিহ্ন, মনে রাখবেন কিন্তু একটা ওম একটা স্বস্তিকা চিহ্ন। এই দুটো জিনিস আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি 12 বার লিখবেন, 12 বার। হ্যাঁ, নিচে নিচে পরপর করে, বা একই লাইনে আপনি লিখতে পারেন, এরকম এরকম করে করে একই লাইনে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি একটু ধৈর্য ধরে রাতের বেলায় সময় নিয়ে করুন, অসুবিধা নেই। 2-3 মিনিট সময় ম্যাক্সিমাম হয়তো বা আপনার লাগবে। দেখুন জীবনে তো আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে বাঁচতে আপনি 3 মিনিটের কাজ তো অবশ্যই করতেই পারেন। কারণ আপনার কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে ইচ্ছা আপনার আছে, যে মনস্কামনা আছে, সেটা একদম 200% পূরণ হতে বাধ্য। আপনি 12 বার
একটা সাদা কাগজে লাল কালি দিয়ে ওম এবং স্বস্তিকা চিহ্ন আঁকবেন। ওম এবং স্বস্তিকা চিহ্ন আপনি আঁকবেন, মনে রাখবেন কিন্তু 12 বার। এবং মনে মনে আপনার যে সমস্যা আছে, মনে মনে আপনার যে সমস্যা আছে, আপনি ভগবান বা ঈশ্বর যে দেবতার আপনি বিশ্বাস করেন সেই দেবতার নাম করে মনে মনে সেই সমস্যার যাতে সমাধান হয় সেটাকে ঈশ্বরের কাছে মানে বলুন। আপনি যে 12 বার একটা কাগজে লাল কালি দিয়ে লিখবেন ওম, ওমটা তো মানে বুঝতে পেরেছেন এরকম করে ওম, আর একটা স্বস্তিকা চিহ্ন, এই নিয়ে এই 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 মানে এরকম আমরা প্রথমে একটা দাগ দিলাম স্বস্তিকা চিহ্ন, আপনি ইন্টারনেটে দেখে নেবেন, পেয়ে যাবেন, অনলাইনে স্বস্তিকা চিহ্ন বলে লিখবেন, দেখবেন স্বস্তিকা চিহ্ন দিয়ে দেবেন। মা লক্ষ্মীর ঘটে যেটাকে থাকে স্বস্তিকা চিহ্ন, আমি অনেক ভিডিওতে বলেছি, আগে আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েওছি আপনাদেরকে স্বস্তিকা চিহ্ন। তাহলে কি বললাম, একটা ওম এবং একটা স্বস্তিকা চিহ্ন, এটা আপনি নিজের হাতে একটু কষ্ট করে লাল কালির কলম দিয়ে আপনি 12 বার লিখবেন। 12 বার যখন আপনি লিখবেন, কেউ দেখুন শিব ঠাকুরকে ডাকে, কেউ বজরংবলীকে ডাকে, কেউ ভগবান রামকে ডাকে, কেউ মা তারাকে ডাকে, কেউ কালীমাকে ডাকে, কেউ দক্ষিণা কালীকে ডাকে। এক একজন দেখুন এক এক ঠাকুরের উপরে বেশি ভরসা বিশ্বাস করে। আপনার যে ঠাকুরকেই পছন্দ, আপনি যাকেই বিশ্বাস করেন তার নাম করেই কিন্তু স্বস্তিকা এবং ওম দুটোই আপনি আঁকবেন, মানে দুটোই আপনি লিখবেন 12 বার করে। 12 বার করে লেখার পরে, 12 বার আপনি লেখার পরে এবং মনে মনে আপনার যে সমস্যা আছে, যে ইচ্ছাটা আছে সেটা ভগবানের নাম করে আপনি বলবেন। বলার পরে আপনি ওই কাগজে 12 বার ফু দেবেন। এইভাবে আপনি 12 বার ফু দেবেন। 12 বার ফু দেওয়ার পরে মনে রাখবেন, 12 বার ফু দেওয়ার পরে আপনি ওই যে স্বস্তিকা এবং ওম চিহ্ন এঁকেছেন ওই কাগজে কিন্তু আবার লেখার পরে 12 বার ফু দেবেন। 12 বার ফু দেওয়ার পরে ওই কাগজটা আপনি দেখবেন এরকম করে সামনাসামনি, যেরকম আমি তাকিয়ে আছি এরকম সামনাসামনি আপনার ওই কাগজের দিকে তাকিয়ে থাকবেন। কাগজের দিকে তাকিয়ে থাকার পরে মনে মনে প্রার্থনা করবেন আপনার যেন সেই ইচ্ছা পূরণ হয় কালকে সকালের মধ্যে। এটা ঈশ্বরের কাছে প্রে করবেন যে ঈশ্বর এই কালকে সকালের মধ্যে আমার যেন এই ইচ্ছাটা পূরণ হয় এবং যে সমস্যার মধ্যে আমি আছি সেই সমস্যার যেন সমাধান হয়। যেনি টাইপ দেখুন, এক এক মানুষের, আমি বহুবার বলেছি, এক এক মানুষের ইচ্ছা বা সমস্যা কিন্তু এক নয়। এক একজন মানুষের ইচ্ছাটা দেখুন এক এক রকমের। যার কাছে চাকরি নেই তার কাছে দেখুন চাকরি পাওয়াটা এখন বড় সমস্যা, তাহলে সে চাকরির জন্য বলবেন। যার কাছে টাকা নেই সে টাকার জন্য বলবেন, যার কাছে অর্থ নেই সে অর্থের জন্য বলবেন, যার কাছে প্রেম নেই সে প্রেমের জন্য বলবেন। আপনার যে সমস্যা, যদি কোনো রোগ ব্যাধিতে আপনি ভোগেন সেটা নিয়ে বলবেন, যদি আপনি কষ্ট পান সেই রোগ ব্যাধিতে আপনি সেটা নিয়ে বলুন না, অসুবিধা নেই তো। আপনি 12 বার লেখার পরে ওটা একটু দেখে নেবেন চোখ দিয়ে এবং ঈশ্বরের কাছে প্রে করবেন। করার পরে ওই কাগজটাকে ভাঁজ করে যে বালিশে আপনি ঘুমাবেন সেই বালিশের নিচে অথবা তোষকের নিচে রেখে দেবেন। মাথার দিকে রাখবেন, পায়ের দিকে রাখবেন না, মাথার দিকে রাখবেন, পায়ের দিকে রাখবেন। ওই কাগজটা ওইভাবে রেখে দেবেন, ওই বিছনার তলায় কিন্তু থাকবে ওইভাবে। এইভাবে আপনি পরপর করে মনে রাখবেন, এইভাবে আপনি পরপর করে 6 দিন করবেন, 6টা রাতে করবেন, একইভাবে একই নিয়মে 6 দিন রাতের বেলায় করে 6টা কাগজ হয়ে গেলে আপনি জলে ফেলে দেবেন। 6টা কাগজ হয়ে গেলে জলে ফেলে দেবেন। 6 দিন করবেন, প্রতিদিন রাতে এটা করবেন। আপনার ইচ্ছা পূরণ হবেই। যে সমস্যার মধ্যে আপনি আছেন সেই সমস্যার সমাধান হবেই হবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা যারা বিশ্বাসের সাথে কাজটা করবেন ইনস্ট্যান্ট ফল পাবেন। এই কাজটা রাতে করবেন, দিনে রেজাল্ট পাবেন। একটু কাজটা করে দেখুন বিশ্বাসের সাথে, দেখুন আপনার সেই সমস্যার সমাধান হবেই। ধন্যবাদ।